আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে শিপমেন্ট ক্রিয়েশন। তো আপনারা গত ক্লাসের মধ্যে দেখছেন আমরা এই প্রোডাক্টটা আমরা কিন্তু লিস্টিং ক্রিয়েট করেছি। ওকে, তো আমরা বলেছিলাম যে একটা লিস্টিং কিন্তু অ্যাক্টিভ হইতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে। তো এই কারণে গতকালকে আপনাদেরকে লিস্টিংটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখাইনি। তো এই যে এখন দেখেন লিস্টিংটা আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে। তো এই লিস্টিংয়ের মধ্যে এখন আমরা শিপমেন্ট ক্রিয়েট করব। তো শিপমেন্ট ক্রিয়েট করার সময় এখানে যখন কিনা আমরা এই ইন্টারফেসটাতে আসবো, এখানে আপনার অনেক প্রোডাক্ট থাকবে। তো ওই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট থাকবে অ্যাক্টিভ এবং কিছু কিছু প্রোডাক্ট থাকবে আউট অফ স্টক। ঠিক আছে, তো যে প্রোডাক্টটা নতুন থাকবে সেটা কিন্তু আউট অফ স্টক থাকবে। তো কিছু প্রোডাক্ট আছে অ্যাক্টিভ। তো যেই প্রোডাক্টটা আপনি একবার শিপমেন্ট ক্রিয়েট করছেন, পরবর্তীবার এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, কিন্তু পরবর্তীবার চাইতেছেন যে আপনি নতুন করে কি করবেন, আরও কিছু মাল ইনভেন্টরিতে পাঠাচ্ছেন। তো এটা কিভাবে করবেন একটু যেটা আমরা দেখব। তো যখন কিনা প্রোডাক্টটা আপনার নতুন থাকবে এবং আউট অফ স্টক থাকবে, তখন আপনার রিপ্লেনিশ ইনভেন্টরি এরকম একটা অপশন এখানে শো করবে। কিন্তু যদি প্রোডাক্ট অ্যাক্টিভ থাকে তখন এইখানে এই লেখাটা শো করবে না। তখন এই লেখাটা আমরা পাবো হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করে সেন্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি এখানে। ঠিক আছে, তো এইখানে ক্লিক করলে যা হবে, এখানে ক্লিক করলে একই ইন্টারফেস শো হবে। ঠিক আছে, তো আমরা এখানেই ক্লিক করলাম সেন্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি। ওকে, তো এখানে লক্ষ্য করেন এখানে উপরে আরও কিছু অপশন আছে, ডান পাশে কিছু অপশন আছে, স্টার্ট নাও, এখানে ওয়াচ টিউটোরিয়াল, এগুলো অনেক কিছুই আছে। ঠিক আছে, তো আমরা কোথাও কোনো ক্লিক করব না। এখানেও আছে, এখানেও আছে, এখানে আমরা কোথাও কোনো কিছুতে ক্লিক করব না। আমরা এই ইন্টারফেসে আসার পরে আমি ধাপে ধাপে যেভাবে দেখাচ্ছি আপনারা হুবহু ওইভাবেই কি বলে মানে আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন এবং হুবহু এই সিস্টেমেই আপনারা শিপমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের যেই কাজটা সেটা হচ্ছে, এখানে একটু লক্ষ্য করেন এখানে লেখা আছে শিপ ফ্রম, আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। শিপ ফ্রম, এখানে আমাদেরকে বলতেছে একটা অ্যাড্রেস দেওয়ার জন্য। তো এখানে অলরেডি একটা অ্যাড্রেস আমার দেওয়া আছে, সেটা হচ্ছে আমার সাপ্লায়ারের অ্যাড্রেস। তো আমি অবশ্যই এটা ব্লার করে দিব। তো এখানে আপনারা কী করবেন, আপনার যেই সাপ্লায়ার আপনি সেই সাপ্লায়ারের অ্যাড্রেসটা এখানে দিবেন। এখন আপনি যদি চান যে আপনার বাসা থেকে প্রোডাক্ট আপনি ওয়্যার হাউসের মধ্যে পাঠাবেন, তাহলে আপনি আপনার বাসার অ্যাড্রেস দিবেন। যদি আপনার সাপ্লায়ার চায়না থাকে চায়নার অ্যাড্রেস দিবেন। যদি আপনার সাপ্লায়ার ইউকে থাকে ইউকের অ্যাড্রেস দিবেন। যদি ইউএসএর থাকে ইউএসএর অ্যাড্রেসই দিবেন। মোট কথা যেখান থেকে প্রোডাক্টটা আপনার অ্যামাজনের ওয়্যার হাউসে যাবে সেইখানের অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন। ওকে, তো আমরা শিপ ফ্রম অ্যানাদার অ্যাড্রেস এখানে ক্লিক করব। এগুলো হচ্ছে আমার পূর্বের সাপ্লায়ারের অ্যাড্রেস ইনফরমেশন, এগুলো অবশ্যই আমি ব্লার করে দেব। তো আমরা নতুন একটা অ্যাড্রেস কী করি, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করি। ওকে, এখানে আসার পর এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এই দুইটা অপশন আমাদের কাজ নেই। আমরা শুধুমাত্র শিপ ফ্রম অ্যাড্রেস এটাতেই কাজ করব। তো এখানে আমি আমার ইনফরমেশন ব্যবহার করব এবং অ্যাড্রেস র্যান্ডম একটা চায়নার অ্যাড্রেস ব্যবহার করব। চায়না, এটা অপশনাল কোম্পানি নেম। এখানে আপনারা চাইলে কোম্পানি নেম দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে আমি আমার নামই দিলাম, এখানেও আমি আমার নাম ব্যবহার করলাম। এখানে অ্যাড্রেস আমি একটা অ্যাড্রেস লিখে রাখছি। ওকে, এই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করলাম। এটা ইউএসের চায়নার একটা র্যান্ডম অ্যাড্রেস আর কি। ওকে, সিটি, ডিস্ট্রিক্ট, লংগাম, ওকে, স্টেট, না এটা নেই। সেই স্টেট র্যান্ডম আমি একটা দিয়ে দিচ্ছি। আপনারা এইগুলো তো আপনারা ইয়ার কাছ থেকেই নিয়ে নেবেন, সাপ্লায়ারের কাছ থেকে, তাই না? 5181। ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বার ব্যবহার করছি। আপনারা এখানে আপনার সাপ্লায়ারের ফোন নাম্বার ব্যবহার করবেন এবং সাপ্লায়ারের ইমেল ব্যবহার করবেন। ওকে, তো সেভ অ্যান্ড ক্লোজ। এখানে
ইয়াটা ঠিকভাবে দিন শ্যান্ডো এখন নিয়ে নিছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ঠিক আছে। এটা আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম। এই যে দেখেন এখন আমার ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে, তাই না? তো এখানে আপনি আপনার সাপ্লায়ারের ইনফরমেশন ফর দ্য ফার্স্ট টাইম এখানে বসাবেন। এখানে সাপ্লায়ার ইনফরমেশন বসানোর পর আপনার দ্বিতীয় কাজ, এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমি আবারও বলতেছি, স্টেপ বাই স্টেপ করতে হবে। এমন না যে একটা জিনিস আপনি স্কিপ করবেন, আর এখানে জিনিসটা পুরোটাই মুখস্থ করার মতো, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করেন, এখানে ক্লিক করার পর দ্বিতীয় কাজ যেটা, এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসতেছে, ঠিক আছে। তো আমরা কি করব, ক্রিয়েট নিউ প্যাকিং টেমপ্লেট, এখানে ক্লিক করব। আপনারা যারা আমাদের কোর্সটা পরিপূর্ণ করছেন তাদের হয়তো এই পেজটা চেনা চেনা লাগতে পারে, যে কোথাও যেন দেখছিলাম। এখন কোথায় দেখছিলেন আমি বলি। এই পেজটা আপনাদের যখন কিনা আলিবাবার সাপ্লায়ার ফাইন্ডিং ক্লাসটা হয়েছিল সেখানে আপনাদেরকে দেখানো হয়েছিল এই পেজটা, ঠিক আছে। যে এই ইনফরমেশনগুলো আপনি সাপ্লায়ারের কাছ থেকে যখন কিনা প্রোডাক্ট বাই করবেন তখন এই ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। তো ওইখানে আরও অনেকগুলো কথা বলছিলাম যে সাপ্লায়ারের কাছ থেকে যখন কিনা প্রোডাক্ট বাই করবেন তখন কি কি ইনফরমেশন নেবেন, কি কি ডকুমেন্ট নেবেন, সব কিছু ওই ক্লাসের মধ্যে কিন্তু এ টু জেড বিস্তারিত শেষে দেওয়া আছে। সো ওইখানে আপনারা ওই ক্লাসটা প্রয়োজনে আবার দেখে নেবেন, ওকে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আমাকে প্যাকেজিং নেম দিতে হবে। তো প্যাকিং টেমপ্লেট নেম আমি এটা দিয়ে দিলাম। এখানে কিছুই করতে হবে না, এখানে ইউনিট পার বক্স। তো এই জিনিসটা একটু বোঝার আছে। মনে করেন আপনি চায়না থেকে 100 প্রোডাক্ট ক্রয় করছেন, ওকে। 100 প্রোডাক্ট ক্রয় করছেন। তো 100 প্রোডাক্ট যে ক্রয় করবেন সেই প্রোডাক্টগুলো বলতেছে 100 প্রোডাক্ট হয়তো দেখা যাবে, যদি প্রোডাক্টের সাইজ ছোটো হয় তাহলে দেখা যাবে একটা বক্সের মধ্যেই থাকবে। যদি প্রোডাক্টের সাইজ বড় হয় তাহলে দেখা যাবে 5টা বক্সে থাকতে পারে, 10টা বক্সেও থাকতে পারে। তো এখানে বলতেছে যে আপনার যে বক্সটা আসবে ওই বক্সের ডাইমেনশনটা এখানে বলতেছে। এখানে আপনার প্রোডাক্টের ডাইমেনশন বলতেছে না, আপনার প্রোডাক্টগুলো সবগুলো যে বক্সের মধ্যে থাকবে সেই বক্সের ডাইমেনশনটা এখানে চাচ্ছে। তো আমি মনে করেন বললাম যে আমার টোটাল প্রোডাক্ট আসবে 20টা, আর আমার 20টা বোতলই বা 10টাই ধরলাম, আর 10টা প্রোডাক্টই আসবে একটা কার্টুনের মধ্যে। তো আমি এখানে দিলাম যে ইউনিট পার কার্টুন, আমার একটা কার্টুনের মধ্যে 10টা প্রোডাক্ট থাকবে। তো এখানে যে বক্সের ডাইমেনশনটা দিবেন এটা অবশ্যই আমি আবার রিপিট করতেছি, এটা আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমি আনুমানিক একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 28, 29 আর 18 ইঞ্চি। আর এটা হচ্ছে ওয়েট। তো এখানে বলতেছি এলভি, ঠিক আছে। তো আমরা এলভিকে কনভার্ট করে নিব, কেজি থেকে এলভিতে কনভার্ট করে নিব। তো মনে করেন সাপ্লায়ার দেখা যায় সাধারণত কেজি হিসাবে তারা ইয়াটা বলে, ঠিক আছে, ওজনটা বলে। তো সেই ক্ষেত্রে তারা যদি বলে 5 কেজি, আপনি ওই কেজিরে কী করবেন, এভাবে লিখবেন কেজি টু এলভি, লিখলেই দেখবেন আপনার কী আসবে, এলভির যেই পরিমাণটা সেটা চলে আসবে। তো আমার দেখাচ্ছে যে 11, তো আমি 11 জায়গায় 12ই নাহি দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রেপ ক্যাটাগরি, এখানে আপনি সবসময় নো প্রেপ নিডেড এটাই দিবেন, ঠিক আছে। ওকে, এখন আমি সেভ দিয়ে দিলাম। সরি, এখানে বলতেছে 25, আমি তো আনুমানিক একটা সাইজ দিয়েছি এই কারণে আর কি নিতেছে না। 36 জায়গায় 38 দিলাম, দেখি এখন নেই কিনা। এখনও নিচ্ছে না। আচ্ছা, তারা যেটা বলতেছে সেটাই দেই। 25, 36 বা 38, ওকে, নিয়ে নিস। তো তারা যেটা দিবে সেটাই আপনি নিয়ে নেবেন। আর আমি তো এটা আনুমানিক হিসাব দিয়েছি, যার কারণে দেখা গেছে একটু ইয়া হয়েছে আর কি। তো এখন আমরা কি করব, দেখেন একটু লক্ষ্য করেন, ইতিপূর্বে এখানে কিন্তু জাস্ট 2টা ছিল, এখন আমরা টেমপ্লেট ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই এখানে আরেকটা শো করতেছে। এটা কিন্তু আমাদের প্রোডাক্টের নাম, ঠিক আছে। প্রোডাক্টের নাম কপি করে আমরা দিয়েছিলাম, এই প্রোডাক্টের নাম দিয়ে একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট হয়েছে। তো আমরা এগুলো এটা সিলেক্ট করব। তো আবার একটু লক্ষ্য করেন, এইখানে যখন ক্লিক করছি তখন ইউনিট উঠতেছিল, আর যখন কিনা আমরা এটাতে ক্লিক করছি তখন বক্স উঠতেছে। তো এখন আপনি যদি 1 বক্স লিখেন এখানে 10 উঠবে,
যদি 10 বক্স লিখেন এখানে 100 উঠবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি কত বক্স পাঠাবেন ওই বক্সের হিসাব হবে এখানে। তো আমি দিলাম যে 1 বক্সই আমার। তো 1 বক্স দেওয়ার পরে আমরা রেডি টু সেন্ডে ক্লিক করব। এখানে আমাদের কাজ শেষ। আরেকটা কাজ বাকি রয়েছে, এই লেভেলগুলো আমরা প্রিন্ট করে নিব। এটা কিন্তু অবশ্যই প্রিন্ট করবেন। ওকে, 10টা প্রোডাক্ট যেহেতু সে আমাকে 10টা লেভেল দিছে। এই লেভেলগুলো কেমন, এই যে দেখেন এটা হচ্ছে ওই প্রোডাক্টের লেভেল। তো এইগুলা আপনার কাজ হচ্ছে এই লেভেলগুলো আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। এই যে পিডিএফটা দিছে ডাউনলোড হয়েছে, এই পিডিএফটা আপনি কী করবেন, লেভেলের পিডিএফটা এটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন যে তুমি এই প্রোডাক্ট লেভেলগুলো কী করো আমার প্রোডাক্টের গায়ে ইনপুট করে দাও। ওকে, তো এটা হলো। এরপরে হচ্ছে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। আমি আবারও বলতেছি এটা ডাউনলোড করে নেবেন কিন্তু। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, ঠিক আছে। তো এই পেজের মধ্যে আসার পরে আমরা কি করব, এখানে আপনার দুইটা অপশন, ঠিক আছে। 3 নাম্বার এই প্রথম অপশন আমাদের দরকার নেই। এই দুইটা অপশন ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই অপশনটা এটা হচ্ছে অ্যামাজন নিজে আপনার প্রোডাক্টটা সরাসরি চায়না থেকে নিয়ে আসবে, ঠিক আছে। আপনার সাপ্লায়ার পাঠাতে হবে না। আপনি যেই অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস থেকে সরাসরি অ্যামাজনের গাড়ি ওই সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে অ্যামাজনের গাড়ি কী করবে, সেখান থেকে প্রোডাক্ট নিয়ে আসবে। তো যদি এমনটা করে তখন দেখেন এখানে আমরা গেলাম, নিচে গেলাম, এখানে বলতেছে যে তুমি যেই প্রোডাক্টটা সরাসরি চায়না থেকে অ্যামাজন আনবে সেটা কি অ্যামাজন বিমানের মাধ্যমে আনবে নাকি সমুদ্র পথে আনবে। তো আমি দিলাম বিমান, যদি দেই তাহলে বিমান, আর যদি সমুদ্র দেই তাহলে সমুদ্র। তো প্রথমে আমরা বিমান দিয়ে দেখি। বিমান দিয়ে গেট শিপিং কস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওকে, এটা অ্যামাজন বলতেছে যে যদি অ্যামাজনের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিয়ে আসেন 19 তারিখ, 21 তারিখ, 17, 18 তারিখ, 26 তারিখ, ঠিক আছে, এ কয়েকটা ডেট আছে। তো অ্যামাজনের মাধ্যমে যদি আপনারা প্রোডাক্ট আনান তাহলে অ্যামাজন কী করবে, এই টাকাগুলো আপনার কাছ থেকে চার্জ করবে যদি অ্যামাজনের মাধ্যমে আনান, অ্যামাজনের নির্দিষ্ট ক্যারিয়ারের মাধ্যমে। তো আর যদি আপনারা অ্যামাজনের যেই সমুদ্র আছে সেটার মাধ্যমে যদি আনান তাহলে কত টাকা নেয় আমরা দেখি। তাহলে নেবে হচ্ছে এই যে এই প্রাইস, ঠিক আছে, 300, 350 আছে, 57 পর্যন্ত আছে, ঠিক আছে, 57 পর্যন্ত আছে। ডেলিভারি ডেট, এস্টিমেট ডেলিভারি টাইম জুলাই মাসের 23 তারিখ, ঠিক আছে, জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত পড়বে। জুন জুলাই অর্থাৎ 1 মাস পড়বে আর কি। 1 মাসের মধ্যে অ্যামাজন আপনার প্রোডাক্ট এনে দেবে, 10 পিস প্রোডাক্ট এনে দেবে, সে আপনার কাছ থেকে $57 সে আপনার কাছ থেকে চার্জ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আবারও ক্লিয়ার করতেছি, এটা কিন্তু অ্যামাজনের ক্যারিয়ারের মাধ্যমে আনলে, যদি আপনি চাইনিজ সাপ্লায়ারের মাধ্যমে না আনেন, ঠিক আছে, যদি অ্যামাজনের মাধ্যমে আনেন তাহলে হচ্ছে ওইটা। আর যদি আপনি বলেন যে না আমি সাপ্লায়ারের সাথে কথা বলছি, সাপ্লায়ারের যেই শিপিং কোম্পানি আছে শিপিং কোম্পানির মাধ্যমে আনবো, অথবা আমার নির্দিষ্ট যে শিপিং কোম্পানি আছে সেই শিপিং কোম্পানির মাধ্যমে আনবো, অথবা আপনি দেখা গেছে যে আপনার মনে করেন আপনার বাসায় প্রোডাক্ট আছে, আপনি বলতেছেন আপনার বাসা থেকে প্রোডাক্ট পাঠাবেন, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করব আমরা। ওকে ওকে, দেখেন এটাতে ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে। তো এখানে আসার পর জিনিসটা ভালোভাবে খেয়াল করেন। এখানে আসার পর অ্যামাজন বলতেছে তুমি কয়েকটা ডেটের মধ্যে তুমি কি করতে পারো, তোমার প্রোডাক্টটা পৌঁছাতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথম ডেটটাই থাক, যেহেতু প্রাইস কম এটাই থাক, এটা তেমন কোনো কি বলে জরুরি না, ঠিক আছে। এটা গেল। এখন আমাদেরকে জাস্ট 2-1টা কাজ করতে হবে। এই যে দেখেন এখানে শিপিং অ্যাড্রেস কিন্তু দিয়ে দিছে অ্যামাজন। তো আপনি এই অ্যাড্রেসটা আপনি সাপ্লায়ারকে দিয়ে দিবেন, ঠিক আছে, যে তুমি আমার এই অ্যাড্রেসে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দাও। এই অ্যাড্রেসটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন, ঠিক আছে, কপি করে আপনি সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি কি প্রোডাক্ট স্মল কোয়ান্টিটি আনবেন নাকি বিগ কোয়ান্টিটি আর স্মল কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কী। যদি আপনার প্রোডাক্ট 1 কন্টেনারের কম হয়, কথা বুঝছেন, যদি আপনার প্রোডাক্ট 1 কন্টেনারের কম হয় তাহলে আপনার প্রোডাক্ট স্মল কোয়ান্টিটি, আর যদি আপনার প্রোডাক্ট 2 কন্টেনার হয় বা ফুল কন্টেনার হয় তাহলে আপনার প্রোডাক্ট বড় প্রোডাক্ট হিসেবে ধরা হবে, বিগ
তো এখানে আসার পরে এখানে আমরা ডেটটা দিয়ে দিব, আপনার কোন ডেটের মধ্যে আপনার প্রোডাক্টটা পৌঁছাবে। এটা হচ্ছে আমি দিয়েছি যে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আমার প্রোডাক্টটা পৌঁছাবে। ওকে, যথেষ্ট, এনাফ। এরপরে হচ্ছে আপনার এখানে শিপিং ক্যারিয়ারগুলো আপনি সিলেক্ট করবেন। তো এটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে আপনি আপনার সাপ্লায়ারকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে আমার প্রোডাক্টটা পাঠাবা সেটা তুমি কিসের মাধ্যমে পাঠাবা, ফেডেক্সের মাধ্যমে নাকি ইউপিএসের মাধ্যমে নাকি কিসের মাধ্যমে। তো আমি সাধারণত এখন পর্যন্ত বিজনেস করতেছি, আমি সাধারণত দুইটা ক্যারিয়ার বেশি ব্যবহার করছি, একটা হচ্ছে ফেডেক্স আর একটা হচ্ছে ইউপিএস। ঠিক আছে, তো আপনারা ফেডেক্স অথবা ইউপিএস আপনার সাপ্লায়ার যেটা বলবে সেটাই সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা কি বিমানের মাধ্যমে আসবে নাকি সমুদ্রপথে আসবে নাকি আপনি নিজেই দিয়ে আসবেন। ঠিক আছে, তো আমি দিলাম যে বিমান দিলাম, আপনার সাপ্লায়ার যেটা বলবে আপনি সেটাই দিয়ে দেবেন। আপনার সাপ্লায়ার মধ্যে মানে আপনার আর আপনার সাপ্লায়ার মধ্যে যেটা কথোপকথন হবে ওইটাই আপনি এখানে দিয়ে দেবেন। তো এইখানে মাঝখানে আরেকটা বিষয় বলার দরকার, সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন আমাদের প্রোডাক্ট কয়টা। আমাদের প্রোডাক্ট হচ্ছে 10 পিস, দ্যাটস ওয়াই আমাদের বক্স হচ্ছে এক বক্স থাকার কারণে আমাদেরকে অ্যামাজন শিপিং অ্যাড্রেস দিয়েছে জাস্ট একটা। এখন যদি আপনারা প্রোডাক্ট একসাথে বড় কোয়ান্টিটি যদি পাঠান, যেমন ধরেন আপনার প্রোডাক্ট যদি হয় 500 ইউনিট বা 1000 ইউনিট বা 2000 ইউনিট বা 5000 ইউনিট এরকম যদি হয়, তখন কি অ্যামাজন একটা শিপিং কোম্পানির মধ্যে একটা ওয়্যারহাউসের মধ্যে পাঠাবে? না। সাধারণত তখন কি করে অ্যামাজন আপনাকে 4-5টা বা 10টার মতো শিপিং অ্যাড্রেস দিবে যে তুমি এই কয়েকটা ওয়্যারহাউসের মধ্যে কি করো, তোমার মালগুলো পাঠাও ভাগ ভাগ করে। তো তখন আপনার দেখা যায় দুইটা অপশন থাকে। ঠিক আছে, এক নম্বর অপশন হচ্ছে তখন আপনি কি করতে পারেন, ওই প্রোডাক্টগুলো সরাসরি একটা ইউএসের মধ্যে প্রেপ সেন্টার ভাড়া করে সেই প্রেপ সেন্টারের মধ্যে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন। ওই প্রেপ সেন্টার থেকে আপনি একাধিক যেই ওয়্যারহাউসগুলো আছে সেখানে আপনি কী করতে পারেন, অ্যামাজন ওয়্যারহাউসে ওই প্রেপ সেন্টারের থ্রুতে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর আমাদের নির্দিষ্ট প্রেপ সেন্টার আছে, যদি আপনাদের প্রেপ সেন্টার সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা সিস্টেম হচ্ছে যদি আপনার এরকমভাবে একাধিক অ্যাড্রেস দিয়ে থাকে, ঠিক আছে, ওয়্যারহাউসের অ্যাড্রেস দিয়ে থাকে শিপিং, তখন আপনি দেখবেন আপনার এই সাইডে একটা অপশন থাকবে। ঠিক আছে, যে আপনি অ্যামাজনকে বলতে পারবেন যে তুমি একাধিক অ্যাড্রেস দিও না, তুমি আমাকে একটা অ্যাড্রেস দাও। তখন অ্যামাজন কী করবে, আপনাকে জাস্ট একটা অ্যাড্রেস দিবে। ঠিক আছে, কিন্তু অ্যামাজন ওই যে প্রেপ সেন্টারের যে খরচটা, ওই খরচটা দেখা যাবে অ্যামাজন নিজে নিয়ে নিবে। ঠিক আছে, তো মানে এত বেশি না নিলেও অল্প একটু খরচ অ্যামাজন দেখা যাবে আপনার কাছ থেকে একটু বেশি খরচ নেবে। ঠিক আছে, শিপিংয়ে। তো আপনি তখন কি করবেন, তখন অ্যামাজন আপনাকে জাস্ট একটা অ্যাড্রেস দেবে, ওই 5টা অ্যাড্রেসকে একসাথে করে অ্যাডজাস্ট করে আপনাকে অ্যামাজন একটা অ্যাড্রেস দিয়ে দিবে। তো আপনি ওই একটা অ্যাড্রেসের মধ্যে আপনি ওই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন। এখন যেহেতু আমাদের কাছে ওই অপশনটা আসে নাই, আসলে আমি দেখিয়ে দিতাম যে কিভাবে একটা অ্যাড্রেস আপনারা অ্যাডজাস্ট করবেন। তারপরেও যদি আপনাদের কখনো এই প্রবলেম হয়, আমরা তো আসি ইনশাল্লাহ, কোনো প্যারা নেওয়ার কিছু নেই, আমরা সলভ করে দেব। তো এখন আমরা যেহেতু শিপিং কমপ্লিট করে ফেলছি, এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। ওকে, এটা আমাদের তৃতীয় স্টেপ। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে দেখেন এটা আসছে শিপ ফ্রম, এখানে আমার অ্যাড্রেস শো করতেছে। তারপরে এই যে এই জিনিসটা আপনি পুরাটা কি করবেন, আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন শিপ ফ্রম এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আর শিপ টু এটা হচ্ছে অ্যামাজনের ওয়্যারহাউসের অ্যাড্রেস। দেখেন অ্যামাজন কিন্তু তার ওয়্যারহাউসের অ্যাড্রেস দিয়ে দিছে। ঠিক আছে, তো আপনারা এই অ্যাড্রেসটা আপনি কী করবেন, আপনার সাপ্লায়ারকে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আপনার শিপিং আইডি, এটা হচ্ছে আপনার শিপিং আইডি, আর এটা হচ্ছে আপনার শিপমেন্ট ডেট, এই সব কিছুই এখানে লেখা আছে। এখন এই জিনিসগুলো আপনি কি করবেন, স্ক্রিনশট তুলে রাখবেন না, এই জিনিসগুলো আপনি প্রথমত এটা কপি করে আপনার সাপ্লায়ারকে দিয়ে দিবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে আপনি এটা একটা প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন আমরা প্রিন্ট করে নিচ্ছি, এই যে এটা প্রিন্ট করার পর এই যে দেখেন এখানে শো করতেছে, এই যে এখানে সব কিছুই শো করতেছে। তো এটা আপনি আপনার সাপ্লায়ারকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন, এটা আপনি আপনার সাপ্লায়ারকে দিয়ে দেবেন। তো আপনার সাপ্লায়ার এটা দিয়ে কি করবে, ইতিপূর্বে আপনারা একটু লক্ষ্য করেন, ইতিপূর্বে আমাদেরকে যেটা দিছে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমাদেরকে লাগাতে হবে, প্রতিটা প্রোডাক্টের গায়ে আমাদেরকে লাগাতে হবে। আর এটা আমাদের যে বক্সটা আছে, আমরা কিন্তু বলছি যে আমাদের একটা বক্স আসবে, এই কারণে অ্যামাজন আমাদেরকে একটা দিয়েছে। যদি আমরা বলতাম 10 বক্সের মধ্যে মাল আসবে, তখন অ্যামাজন কী করতো, আমাকে 10টা বক্সের 10টা লেভেল দিত। ঠিক আছে,
এখন যেহেতু বলছি যে আমার একটা বক্সের মধ্যে মাল আসবে, দ্যাটস ওয়াই অ্যামাজন কী করছে, আমাকে একটা বক্স দিয়েছে, একটা বক্সের লেভেল দিয়েছে। এই লেভেলটা আমরা কি করব, অ্যামাজনের যে বক্সটা আছে যেটার মধ্যে করে মানে আমার প্রোডাক্টের যে বক্সটা আছে 10 পিস প্রোডাক্ট যেই বক্সের মধ্যে আসবে সেই বক্সের গায়ে এটা আমরা লাগিয়ে দিব। এটা যদি না লাগান তাহলে কিন্তু অ্যামাজন আপনার প্রোডাক্ট কিন্তু রিসিভ করবে না। আর এই সব কিছু আপনার এই লেভেল এবং এই লেভেলগুলো এগুলো আপনার সাপ্লায়ার লাগানোর পর আপনি বলবেন আপনার সাপ্লায়ারকে ভিডিও করে দেওয়ার জন্য এবং পিকচার তুলে দেওয়ার জন্য, কনফার্ম করার জন্য যে হ্যাঁ সে এগুলো এবং এই লেভেলগুলো ভালোভাবে লাগাইছে, এটা আপনি কনফার্ম হয়ে নেবেন। তো এতটুকু আমরা এখানে কি করলাম, এটা প্রিন্ট করে নিলাম। এই দুইটা জিনিস অবশ্যই আপনার প্রিন্ট করবেন এবং এটা কপি করে আপনি আপনার সাপ্লায়ারকে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পর তৃতীয় কাজ হচ্ছে এই যে প্রসেসিং এন্টার ট্রেকিং ডিটেলস, এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, দেখেন এখানে বিষয়টা বোঝার আছে। আমরা কিন্তু শিপমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের শিপমেন্ট ক্রিয়েট কমপ্লিট, ঠিক আছে? এতটুকুই আমাদের শিপমেন্ট ক্রিয়েট ছিল। এখন এই ইন্টারফেসটা আসবে, এখানে বলতেছে ট্র্যাকিং নাম্বার দেওয়ার জন্য। এখানে আপনি কোন ট্র্যাকিং নাম্বার দিবেন? এখানে কি আপনি এই যে এই ট্র্যাকিং নাম্বার দিবেন? না, এটা হচ্ছে শিপমেন্ট আইডি, এটা কিন্তু ট্র্যাকিং নাম্বার না। তো এখানে বলতেছে একটা ট্র্যাকিং নাম্বার বা ট্র্যাকিং আইডি দেওয়ার জন্য, এই যে ট্র্যাকিং আইডি। এখানে আপনি কি দিবেন? এখানে হচ্ছে আপনি আপনার সাপ্লায়ারকে বলবেন যে তুমি যে আমার প্রোডাক্টটা শিপ করতেছো যেই ক্যারিয়ারের মাধ্যমে, ফেডেক্স কিন্তু আমরা সিলেক্ট করছি, তো ফেডেক্সের একটা ট্র্যাকিং নাম্বার আপনার সাপ্লায়ার আপনাকে দিয়ে দিবে। ওই ট্র্যাকিং নাম্বারটা আপনি এখানে এসে বসিয়ে দিবেন, বুঝতে পারছেন? ওই ট্র্যাকিং নাম্বারটা আপনি এখানে এসে বসিয়ে দিবেন। এখন আপনার কিন্তু শিপিং কমপ্লিট। এখন শিপিং কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে বের হয়ে যেতে পারেন, সরাসরি এখানে ক্লিক করে বের হয়ে যেতে পারেন। তো বের হওয়ার পর আপনি দ্বিতীয়বার আবার এই ট্র্যাকিং নাম্বার এই অপশনটা আপনি কোথায় পাবেন? এটা আমরা পাবো হচ্ছে এই 3 ডটে ক্লিক করব, ইনভেন্টরি, এই যে দেখেন শিপমেন্ট, এই শিপমেন্ট অপশনে আমরা ক্লিক করব। পরবর্তীতে যখন সাপ্লায়ার আমাদেরকে ট্র্যাকিং আইডি দিবে তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমি অনেকগুলো প্রোডাক্ট শিপ করছি। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন মিসিং ট্র্যাকিং আইডি, এটা কিন্তু এখানে লেখা আছে। তো অ্যাড ট্র্যাকিং আইডি, এটাতে আমরা ক্লিক করব। দেখেন এই যে আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে আপনারা কি করবেন, ওই ট্র্যাকিং আইডিটা বসিয়ে দিবেন। ট্র্যাকিং আইডিটা বসানোর পর এইখানে নিচে আপনার এই যে আপডেট অলে দিয়ে দিবেন, বাস আপনার ট্র্যাকিং আইডিটা বসে পড়বে। এরপর শিপমেন্ট ইভেন্ট, এখানে আপনি শুধুমাত্র আপনার শিপমেন্টটা কী করবেন, ট্র্যাকিং করতে থাকবেন যে আপনার প্রোডাক্ট কোথায় আছে বা কতটুকু আসছে, এই সব কিছু আপনার শিপমেন্ট ইভেন্টের মধ্যে এখানে দেখাবে। এই যে আমাদের শিপমেন্ট ক্রিয়েট করা হয়েছে, যখন কিনা ট্র্যাকিং আইডি দেওয়া হবে তখন আমাদের এটা ইন ট্রানজিটে চলে আসবে। তারপর যখন কিনা ডেলিভারি হবে তখন ডেলিভারিতে আসবে। তারপরে অ্যামাজন চেকিং করবে, চেকিংয়ে আসবে। তারপরে অ্যামাজন রিসিভ করবে, তারপর শিপমেন্ট ক্লোজ করবে, ঠিক আছে? তো এই ধাপগুলো আপনি কি করবেন, এখান থেকে ট্র্যাক করতে পারবেন, বুঝতে পারছেন? আর যদি কোনো সমস্যা থাকে, যদি প্রোডাক্টের কোনো প্রবলেম থাকে, তাহলে অ্যামাজন আপনাকে, শিপমেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অ্যামাজন আপনাকে এখানে আপনার প্রবলেমটা দেখাবে, ঠিক আছে? যদি আপনার শিপমেন্টের কোনো প্রবলেম হয়ে থাকে, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। সেটা হচ্ছে গত কিছুদিন পূর্বে আপনারা, গত বছর নাকি আগের বছরই ইউএসের ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছিল, ঠিক আছে? তো আগুন লাগার সময় দেখা গেছে অনেকের শিপমেন্ট কিন্তু ক্লোজ হয়ে গেছে, অথবা দেখা গেল যে কোনো একটা দুর্ঘটনার কারণে আপনার শিপমেন্টটা কোনো সমস্যা হয়েছে বা আপনার প্রোডাক্টের ক্ষতি হয়েছে, বা দেখা যাচ্ছে যে অ্যামাজন আপনার প্রোডাক্টটা 2-1 দিন লেট করতেছে। তো এই যে কোনো একটা প্রবলেম হলে ওই প্রবলেমগুলো কী করবে, অ্যামাজন এখানে আপনাকে বলে দেবে যে আপনার প্রোডাক্টের এই প্রবলেমের কারণে আপনি শিপ করতে পারতেছি না, বা এই প্রবলেম, সব কিছু অ্যামাজন আপনাকে বলবে। অথবা আরেকটা জিনিসও অ্যামাজন এখানে বলবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট তারা এই যে যখন কিনা চেক করবে, এই চেকিংয়ের সময় যদি কোনো প্রবলেম ধরা পড়ে তখন কি করবে, অ্যামাজন আপনার এই প্রবলেমটা এখানে বলে দিবে। ওকে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। শিপমেন্টের আশা করি কোনো বিষয় অস্পষ্ট থাকবে না। তারপরেও যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে আমাদেরকে নক করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনারা দেখছেন যে আমরা সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।